পৃথিবীর মানচিত্রে চোখ রাখলেই একটি অঞ্চল বারবার আমাদের দৃষ্টি কাড়ে, আর সেটি হল মধ্যপ্রাচ্য। বিশাল মরুভূমি, তপ্ত আবহাওয়া আর দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার মাঝেও এ অঞ্চল আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর এর মূল কারণ একটি বিশেষ সম্পদ, তেল। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার আজ বিশ্ব অর্থনীতি ও রাজনীতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন হল, কেন বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্যে এত বেশি তেল ও গ্যাস পাওয়া যায়, আর কোথা থেকেই বা এলো এত বিপুল সম্পদ? বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা খুঁজে দেখব সেই রহস্য, যেখানে জড়িয়ে আছে কোটি বছরের ইতিহাস, পৃথিবীর ভেতরের অদৃশ্য পরিবর্তন আর প্রকৃতির এক বিস্ময়কর পরিকল্পনা। আজ থেকে প্রায় 100 থেকে 200 মিলিয়ন বছর আগে পৃথিবীর বিশাল অংশ জুড়ে ছিল অগভীর সমুদ্র। এই সমুদ্রগুলো ছিল প্রাণবৈচিত্র্যে ভরপুর। এখানে বাস করত অসংখ্য ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী, প্লাঙ্কটন, শৈবাল এবং অন্যান্য জীব। সময়ের সাথে সাথে এই প্রাণীগুলো মারা গিয়ে সমুদ্রের তলদেশে জমা হতে থাকে। ধীরে ধীরে সেই স্তরের উপর জমা হতে থাকে বালি, কাদা এবং পাথর। এর ফলে নিচের স্তরে চাপ ও তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। আর কোটি কোটি বছর ধরে চলতে থাকা এই প্রক্রিয়ার ফলেই একসময় এই মৃত জৈব পদার্থগুলো রূপ নেয় তেল ও প্রাকৃতিক গ্যাসে। অর্থাৎ আজ আমরা যে তেল ব্যবহার করছি তা আসলে কোটি কোটি বছর আগের মৃত প্রাণীদের দেহাবশেষ। এখন প্রশ্ন হল, এই প্রক্রিয়া তো পৃথিবীর অনেক জায়গায় ঘটেছে, তাহলে মধ্যপ্রাচ্যেই এত বেশি তেল কেন? এর উত্তর লুকিয়ে আছে এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠনে। পারস্য উপসাগরের এই অঞ্চলটি এমন এক ভূতাত্ত্বিক স্থানে অবস্থিত, যেখানে একাধিক টেকটনিক প্লেট, বিশেষ করে অ্যারাবিয়ান প্লেট, ধীরে ধীরে সরে গিয়ে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ভাঁজ সৃষ্টি করেছে। এই ভাঁজগুলোকে ভূতত্ত্বের ভাষায় অ্যান্টিক্লাইন বা তেলের প্রাকৃতিক ফাঁদ বলা হয়। এ ধরনের গঠনের কারণে ভূগর্ভের নিচ থেকে উঠে আসা তেল একটি নির্দিষ্ট স্থানে আটকে যায়। ফলে তেল চারিদিকে ছড়িয়ে না পড়ে বরং এক জায়গায় বিশাল পরিমাণে জমা হয়ে থাকে। এর পাশাপাশি এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন তেল সঞ্চয়ের জন্য অত্যন্ত উপযোগী। তেল তৈরি হওয়ার পর সেটি মাটির ভেতর ধরে রাখার জন্য প্রয়োজন বিশেষ ধরনের পাথরের স্তর। মধ্যপ্রাচ্যে রয়েছে এমন পাথরের স্তর যা তেল ধরে রাখতে পারে। এখানে নিচের স্তরে রয়েছে ছিদ্রযুক্ত রিজার্ভয়ার রক, যেখানে তেল জমা হতে পারে। আর তার উপরে রয়েছে শক্ত ক্যাপ রক, যা তেলকে বাহিরে বের হতে বাধা দেয়। এই নিখুঁত গঠন পৃথিবীর খুব কম জায়গায় এত সুন্দরভাবে পাওয়া যায়। মধ্যপ্রাচ্যে তেলের আরেকটি বড় কারণ হল জৈব পদার্থের প্রাচুর্য ও উচ্চ উৎপাদন ক্ষমতা। মধ্যপ্রাচ্যের প্রাচীন সমুদ্রগুলো ছিল অত্যন্ত উৎপাদনশীল। উষ্ণ পানি, সূর্যের আলো এবং পুষ্টিগুণে ভরপুর পরিবেশের কারণে এখানে বিপুল পরিমাণ প্লাঙ্কটন ও শৈবাল জন্মাত। এই ক্ষুদ্র জীবগুলোই তেলের মূল উৎস। যত বেশি জৈব পদার্থ, তত বেশি তেল উৎপাদনের সম্ভাবনা। অন্য অনেক অঞ্চলে এ ধরনের পরিবেশ থাকলেও মধ্যপ্রাচ্যের মতো এত দীর্ঘ সময় ধরে এত বেশি পরিমাণ জৈব পদার্থ জমা হয়নি। ফলে এখানে তেলের পরিমাণও অন্য জায়গার তুলনায় অনেক বেশি। এছাড়াও এই অঞ্চলে রয়েছে উচ্চমানের সোর্স রক বা উৎস স্তর। সাধারণত সোর্স রক বলতে যেখানে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে তাকে বোঝায়, যেমন জুরাসিক যুগের হানিফা ও তুয়াইক শিলাস্তর, কিংবা ক্রিটেসিয়াস যুগের খুজেস্তান স্তর, যেগুলো তেল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। সাধারণত কোনো শিলায় 2% বা তার বেশি জৈব পদার্থ থাকলে সেটিকে তেল উৎপাদনের জন্য ভালো ধরা হয়। কিন্তু এখানে অনেক জায়গায় তা 10% বা তারও বেশি, যা তেল তৈরির জন্য একেবারে আদর্শ।
তেল তৈরির পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে ঘটে। প্রথমে জৈব পদার্থ থেকে তৈরি হয় সোর্স রক বা উৎস স্তর। এরপর তেল ধীরে ধীরে ওপরের দিকে উঠে এসে জমা হয় রিজার্ভয়ার রকে এবং শেষে ক্যাপ রক সেটিকে আটকে রাখে। এই প্রক্রিয়া যদি নিখুঁতভাবে ঘটে তবেই তৈরি হয় বিশাল তেলের ভাণ্ডার। মধ্যপ্রাচ্যে এই প্রক্রিয়া হয়েছে বারবার এবং বিশাল পরিসরে। ফলস্বরূপ এই অঞ্চলে তৈরি হয়েছে 30টিরও বেশি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র, যেগুলো থেকে আজও বিপুল পরিমাণ তেল উত্তোলন করা হচ্ছে। এর ফলে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত আজ বিশ্বের বৃহত্তম তেল শক্তি হিসেবে পরিচিত। তেল আবিষ্কারের আগে এই অঞ্চল ছিল মূলত মরুভূমি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে। মানুষের জীবনযাপন ছিল পশুপালন ও সীমিত বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু বিংশ শতকের শুরুতে যখন তেল আবিষ্কৃত হয় তখনই শুরু হয় এক নতুন যুগ। মরুভূমির বুকে গড়ে ওঠে আধুনিক শহর, বিশাল অট্টালিকা, উন্নত প্রযুক্তি আর বিলাসবহুল জীবনযাপন। দুবাই, দোহা, রিয়াদ এই শহরগুলো হয়ে ওঠে বিশ্বের অন্যতম আধুনিক নগরী। তবে তেলের এই বিপুল সম্পদ শুধু উন্নয়নই আনেনি, এনেছে সংঘাতও। মধ্যপ্রাচ্যের অনেক যুদ্ধ ও উত্তেজনার পেছনে রয়েছে তেলের নিয়ন্ত্রণের লড়াই। কারণ যে তেল নিয়ন্ত্রণ করে সে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব বিস্তার করতে পারে। ফলে এই অঞ্চলটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বর্তমানে বিশ্ব ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে, যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি। এতে অনেকেই মনে করছেন তেলের গুরুত্ব কমে যাবে, কিন্তু বাস্তবতা হল এখনও বিশ্বের বড় একটি অংশ তেলের উপর নির্ভরশীল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তেল উত্তোলনের খরচ তুলনামূলকভাবে কম, যা ভবিষ্যতেও এই অঞ্চলের গুরুত্ব বজায় রাখবে। তবে অনেক দেশ এখন তাদের অর্থনীতি বৈচিত্র্যময় করার চেষ্টা করছে, যাতে তেলের উপর নির্ভরতা কমানো যায়। দুবাইয়ের মতো শহর ইতোমধ্যেই পর্যটন, বাণিজ্য ও প্রযুক্তিতে বিনিয়োগ করে নতুন দিক তৈরি করেছে। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে এত তেল থাকার পেছনে কোনো একক কারণ নেই। এটি একটি দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, যেখানে জড়িয়ে আছে প্রাচীন সমুদ্র, জৈব পদার্থের প্রাচুর্য, নিখুঁত ভূতাত্ত্বিক গঠন এবং সময়ের অবিরাম পরিবর্তন। এই তেল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যতের শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আপনি কি মনে করেন ভবিষ্যতে তেলের গুরুত্ব কমবে, নাকি এটি নতুন রূপে আবার ফিরে আসবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ও চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে চ্যানেলটি।